কি গো? মুখ ভার করে বসে আছো যে? কিছু হয়েছে? না, তেমন কিছু হয়নি। আরে কি হয়েছে? আমাকে বলো। তোমার নজরে তো কিছুই পড়ে না। আমার বাড়ি পরা শাড়িগুলো যে সব ছিঁড়ে গেছে, কোনোদিন খেয়াল করেছো? আরে আমার অত কিছু মাথায় আসে না। আমার অফিস নিয়েই আমি ব্যস্ত থাকি। তোমার শাড়ি ছিঁড়ে গেছে, তুমি তো আমাকে আগে বলবে। সবসময় ওভাবে কারোর থেকে চাওয়া যায় নাকি? আমার ওসব ভালো লাগে না। আরে এ আবার কি কথা? কারোর থেকে মানে? তুমি নিজের বরের কাছ থেকে চাইবে না, তো কার কাছ থেকে চাইবে? আমাকে কি তুমি পর ভাবো? না, তেমনটা নয়। আসলে আমি কারোর থেকে কোনো জিনিস চাইতে পারি না। ছোটবেলা থেকে তেমন অভ্যাস নেই তো। কেন? অভ্যাস নেই কেন? তুমি তোমার বাবা-মার কাছ থেকে কিছু চাইতে না? না, আমার বাবা সবসময় আমার হাত খরচার টাকা আমার কাছে আগে থেকেই দিয়ে রাখতো। তাই আর প্রয়োজন পড়েনি কোনোদিন। ও এই ব্যাপার? ঠিক আছে। আমিও এরপর থেকে তোমাকে টাকা দিয়েই রাখবো। আর শুধু তাই নয়, আমার পুরো মাইনেটাই আমি তোমার হাতে তুলে দেব। না, না, মাইনে তুলে দেওয়ার কথা আমি বলেছি নাকি? আরে তুমি বলবে কেন? আমিই বলছি। শোনো, আমি যা ইনকাম করি সব তো তোমাদের জন্যই করি। তুমি, বাবা-মা, আমাদের সবাই যাতে ভালো থাকে আমি তো তার জন্যই দিনরাত পরিশ্রম করি। আর আমি অফিসের কাজ নিয়ে সারাদিন ব্যস্ত থাকি। সবার দিকে ঠিকমতো নজর দিতেও পারি না। তাই বলছি আমি আমার পুরো মাইনেটাই তোমার হাতে তুলে দেব। যাতে এ সমস্ত দায়িত্বটা তুমি নিতে পারো। আর যেহেতু তোমার কাছে টাকা থাকবে সুতরাং তুমি প্রয়োজনীয় জিনিসপত্রগুলোও নিজে কিনে নিতে পারবে। আমার কাছে চাওয়ার আর প্রয়োজন পড়বে না। বুঝতে পারলে? নেবে তো পুরো দায়িত্বটা তোমার হাতে? হ্যাঁ, নিশ্চয়ই। কেন নয়? একে অপরের দায়িত্ব ভাগ করে নেওয়ার নামই তো স্বামী-স্ত্রী। আমি কেন নেব না? যাক বাবা, নিশ্চিন্ত হলাম। একটা বোঝা তো ঘাড় থেকে নামলো। একদিকে অফিস, একদিকে সংসার, সব মিলিয়ে আমি কেমন হাঁপিয়ে উঠেছিলাম। এবার একটু স্বস্তি পাবো। যাও, আমার জন্য একটু চা করে নিয়ে এসো। হ্যাঁ, আনছি। আরে কমলা, করছিস কি? এতগুলো মাছের পিস একসাথে নিয়ে রান্না করতে বসেছিস কেন? এই কেন বৌদি? করব না? মাসিমাই তো বলে গেল। এই মাছের ঝোল হবে একটা, আর কিছু মাছ ভাজাই রাখতে বলল। এই মাছ ভাজা খেতে পছন্দ করে নাকি সবাই? রাখ তো তুই সবার পছন্দ। সবার পছন্দ মতো চলতে গেলে কোনদিন আমরা ভিখারি হয়ে যাব। ওনাদের আবার কি? ওনাদের তো নিজের টাকায় খেতে হয় না। ছেলের রক্ত জল করা ইনকামের টাকায় বসে, বসে খাচ্ছে। ওনারা ফুটানি মারবে না তো আর কে মারবে? ছেলের কষ্টের কথাটা কোনোদিনও ভাবে? এত করে মাছ প্রতিদিন নষ্ট করার কোনো দরকার নেই। প্রত্যেকের ১ পিস করে মাছ ভাগে নিয়ে বাকিটা ফ্রিজে তুলে দিয়ে আরো একদিন চলে যাবে। কিন্তু বৌদি, এই আগে তো মাছের ঝোলের সাথে, সাথে মাছ ভাজাও খেতে তোমরা। এই তাহলে এখন কেন এমন কথা বলছো? শোন, আগে যা হয়েছে, হয়েছে। আগে তো সংসারটা তোর দাদা সামলাতো। গাদা, গাদা বাজার করতো, এদিক সেদিক খরচ করে ফালতু টাকা নষ্ট করতো। আর মাসের শেষে লোকের কাছে হাত পাততে হতো। তাই এখন সংসারের দায়িত্বটা আমার হাতেই দিয়ে দিয়েছে। যদি মাসের শেষে ২ টো টাকা সেভিংস না করতে পারি, তাহলে কিসের সংসার চালাচ্ছে? তাই আগে যা হয়েছে, হয়েছে। তা নিয়ে আমাকে বলতে আসবি না। এখন কি হবে সবকিছু আমিই ঠিক করব। বুঝতে পারলি তো? আমাদের ৫ জনের জন্য ৫ টা মাছ নিয়ে বাকি মাছটা ফ্রিজে ঢুকিয়ে দিয়ে আয়। হুম। আর শোন, বেশি কিছু রান্না করার দরকার নেই। এবেলা একটা তরকারি কর, আর ওবেলা আলু সিদ্ধ ভাত করে দিবি। ওতেই চলে যাবে। কিন্তু বৌদি, এই দাদা খাবে। এই দাদা শেষে আমাকে বকবে না তো? সে তোর দাদাকে আমি বুঝিয়ে বলে দেব। আর এবেলার মাছের তরকারিটা তো থাকছে তোর দাদার জন্য। ওই দিয়েই ও খেয়ে নিতে পারবে। ঠিক আছে বৌদি। হুম, নে রান্না কর। আমি ঘরে গিয়ে দেখি আমার ছেলেটা কি করছে। কিরে কমলা, তোকে অতগুলো মাছ বের করে দিয়ে গেলাম। মাত্র এই কটা মাছ কেন? বাকি মাছগুলো কি করেছিস? এই বাকি মাছগুলো বৌদি ফ্রিজে তুলে দিয়ে গেছে। ফ্রিজে তুলে দিয়েছে? কেন? এই বলল অতগুলো মাছ নষ্ট করার কোনো দরকার নেই। বাকি মাছগুলো দিয়ে আরো একদিন রান্না হয়ে যাবে।
এই সংসারে এসব ফালতু খরচ করতে করতে দাদা নাকি ভিখারি হয়ে যাচ্ছে। এ কি কথা? আমার ছেলের অর্থনৈতিক দুর্দশা চলছে। কই আমরা তো আগে শুনিনি। আমি কি করে জানবো? বৌদি তো তাই বলে গেল। বলল সংসারের এই অপ্রয়োজনীয় খরচগুলোর জন্য মাসের শেষে নাকি দাদাকে অন্যের কাছে হাত পাততে হয়। তাই এখন সংসারের দায়িত্ব সব বৌদির হাতেই তুলে দিয়েছে। এখন থেকে বৌদিই সব বুঝে নেবে। ও, তা সে ভালো কথা। এতে যদি আমার ছেলের কোনো উপকার হয় তা হোক না। আমরা মা-বাবা তো শুধু এইটুকুই চাই যে আমার ছেলের যেন উন্নতি হয়। ওরা ভালো থাকুক। আজ থেকে তোর বৌদি যেভাবে বলবে সেভাবেই করবি সব। বেশি কিছু রান্না করার দরকার নেই। হ্যাঁ মাসিমা, তাই তো করছি। এ বেলায় এই একটা মাছের ঝোল আর ও বেলা আলু সিদ্ধ ভাত। এই খেয়েই আজকে সারাদিনটা কাটিয়ে দিও। আরে তাতে কি হয়েছে? আলু সিদ্ধ ভাত কি কেউ খায় না? তাহলে আমরা কেন খেতে পারবো না? সে তো তুমি তোমার ছেলের মুখের দিকে চেয়ে খেতে পারবে, তা আমি জানি। কিন্তু আমি তো ভাবছি মেসোমশাইয়ের কথা। এই মেসোমশাই তো কোনোদিন আলু সিদ্ধ ভাত খাননি, আর খেতেও পারে না। উনি কি করে খাবে গো? প্রথম একটু অসুবিধা হবে, কিন্তু পরে ঠিক হয়ে যাবে। আগে না হয় নিজের ইনকামে খেত, তাই কোনোদিন আলু সিদ্ধ ভাত খায়নি। কিন্তু এখন তো ছেলের ইনকামে খাচ্ছে। ছেলের ভালো মন্দটাও তো আমাদেরই বুঝতে হবে। সত্যি তো, এতগুলো মানুষের পেট চালানো কি আর মুখের কথা? নীলিমা, তোর কিন্তু সময়ের দিকটা একটু বেশি নজর দিতে হবে এবার। তুই কিন্তু আজকেও লেট করেছিস। হ্যাঁ বৌদি, আসলে ওই বাস স্ট্যান্ডের কাছে জ্যামে আটকে পড়েছিলাম একটু। আর শুধু তো আজকে, অন্যদিন তো লেট হয় না বৌদি। আমি তো সময়ের আগেই চলে আসি। সে যাই হোক, একদিন তবু ঠিক আছে। কিন্তু ওই একদিন থেকে দুদিন হয়ে যাবে, দুদিন থেকে আবার ৩ দিন হয়ে যাবে। তাই আগে থেকেই জানিয়ে রাখলাম। ঠিক আছে বৌদি, আর হবে না। বলছি বৌদি, আগের মাস তো শেষ হয়ে এ মাসের ১৫ তারিখ হয়ে গেল। আমার মাইনেটা ও, তা কত রে তোর মাইনে? ১,৫০০ টাকা বৌদি। ১,৫০০ টাকা? একটা বাচ্চা পড়ানোর জন্য তুই ১,৫০০ টাকা নিবি? তোরা তো দিনে দুপুরে ডাকাতি করছিস রে। না বৌদি, বাড়িতে এসে পড়ালে তো একটু বেশি মাইনে থাকবেই। আমি তো শুধু ওকে একাই পড়াচ্ছি। অন্য জায়গায় থেকে তো আমি এর থেকে আরো বেশিই নিই। প্রত্যেকের বাড়িতে ২-২,৫০০ টাকা করে মাইনে দেয়। শুধু তোমাদের কাছে বলেই তো আমি কম নিচ্ছি, যেহেতু তোমরা আমার চেনা জানার মধ্যে। আর দাদাও আমাকে এত করে বলেছে যে আমি আর না করতে পারিনি। তুই চুপ কর। ওগুলো তোদের নাটক। সব টিউশনি মাস্টাররা একই কথা বলে। আমি অত করে মাইনে দিতে পারবো না। মাইনে কমাতে হবে। কিন্তু বৌদি, দাদা তো প্রথম থেকেই ১,৫০০ টাকা করে দেয়। এখন তাহলে আবার কেন কমাবে? শোন, সে আগে তোর দাদা যা দিয়েছে, দিয়েছে। তোর দাদা উদার মানুষ ছিল বলে ইচ্ছামতো সবাই তার কাছ থেকে লুটে নিয়েছে। কিন্তু এখন থেকে আর ওসব চলবে না। আমি তোকে ১,০০০ টাকাই মাইনে দেব। এর বেশি আমি আর দিতে পারব না। কিন্তু বৌদি, এত কম দিলে কিভাবে হবে? কিভাবে হবে মানে? আমি এটাই দেব ফাইনাল। এতে তোর ইচ্ছা হলে পড়া আর না ইচ্ছা হলে ছেড়ে দে। আমি অন্য মাস্টার খুঁজে নেব। বৌদি, ছেড়ে দে বললে তো আর ছেড়ে দেওয়া যায় না। আমি এই হাফ বাজারে এসে অন্য স্টুডেন্ট কোথায় পাবো? সে তুই যা ইচ্ছা করবি যা। আমি এর থেকে বেশি আর দিতে পারব না। এবার তোর ব্যাপার। ঠিক আছে বৌদি, তাই দিও। বস। আমি মাইনেটা নিয়ে আসছি। এই নে ধর। আর কোনোদিন কামাই-টামাই করিসনি যেন। না বৌদি। দেখি তো এ মাসের সংসার খরচ থেকে কত টাকা বাঁচাতে পারলাম। বাবা! ১৫,০০০ টাকা বেঁচে গেল। বাহ! আমি তো অনেক লাভ করে ফেলেছি। এভাবেই যদি আমি প্রতি মাসে সংসার খরচ থেকে ১৫,০০০ টাকা করে সরাতে পারি, তাহলে তো বছরের শেষে গিয়ে দাঁড়াবে ১,৮০,০০০ টাকা। আমি তো তাহলে অনেক গয়না বানাতে পারবো। বাহ! আমার তো তাহলে কপাল খুলে গেল। যাক বাবা!
নিজের কোনো পরিশ্রম ছাড়াও যদি মাসের শেষে এতগুলো করে টাকা হাতে পাই, তাহলে আর কি চাই? ওহ! এবার তো আমি রানী হয়ে যাবো। খোকা, বেরোচ্ছিস বুঝি? হ্যাঁ বাবা, কিছু বলবে? হ্যাঁ, বলবো বলতে ওই আমার প্রেশারের ওষুধটা শেষ হয়ে গেছে। যদি আসার পথে নিয়ে আসতে পারতিস তাহলে খুব ভালো হতো। ও, তোমার ওষুধ শেষ হয়ে গেছে? কবে শেষ হলো? এই ২-৩ দিন হলো সবে। ২-৩ দিন আগে শেষ হয়ে গেছে আর তুমি আমাকে আগে বলোনি? তুই খুব ব্যস্ত থাকিস তো, তাই বলা হয়নি। আমি ব্যস্ত থাকি তো কি হয়েছে? এখন এসব কিছুর দায়িত্ব তোমার বৌমার হাতে। তুমি তাকে একবার বলে দিতে পারতে। সে তো প্রতিদিন বাজারে যাচ্ছে। না, আমি ভাবলাম যদি তোদের হাতে এখন টাকা পয়সা না থাকে। এটা আবার কোনো কথা হলো বাবা? তোমাদের ওষুধ কেনার জন্য যদি না আমার হাতে টাকা থাকে, তাহলে আমি কিসের ছেলে হলাম? তোমাদেরকে সুস্থ রাখার জন্যই তো আমি এত পরিশ্রম করছি। ছোটবেলায় যেমন আমাকে মানুষ করার দায়িত্ব তোমাদের হাতে ছিল, আমাকে ভালো রাখার জন্য, শিক্ষিত করার জন্য যেমন তুমি দিনরাত পরিশ্রম করে গেছো, তেমনি তোমাদেরকে সুস্থ রাখার জন্যই তো আমি সবকিছু করতে পারি। তাই ভুল করেও আর কোনোদিনও এই কথা বলবে না। তোমার প্রেসক্রিপশনটা দাও। আমি তোমার বৌমার কাছে দিয়ে যাচ্ছি। ও এনে দেবে। মৌমিতা, এই নাও, এই বাবার প্রেসক্রিপশনটা দিয়ে গেলাম। তুমি মনে করে বাবার প্রেশারের ওষুধটা আর এই কাশির ওষুধটা এনে দিও। বাবার হালকা কাশি হচ্ছে দেখলাম। ঠিক আছে, আমি এনে দেব। তুমি চিন্তা করো না। ওকে, আমি আসছি। কচু দেবো আমি? ওই বুড়োর কদিন ছাড়া ছাড়া ওষুধ আনতে হয়। এই তো আগের মাসে কতগুলো ওষুধ এনে দিলাম। আবার এ মাসে? আসলে বুড়ো ওগুলো ইচ্ছা করেই করছে। ছেলের টাকা ধ্বংস করার জন্য। থাক পড়ে প্রেসক্রিপশনটা। আমি এনে দেবই না এখন। একেবারে সামনের মাসে গিয়ে ভেবে দেখব। খোকা, খোকা তুই এক্ষুনি বাড়ি চলে আয় বাবা। তোর তোর বাবার খুব শরীর খারাপ। বাবার শরীর খারাপ? কি হয়েছে? জানি না, কেমন একটা করছে। তুই তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আয় বাবা। হ্যাঁ মা, আমি এক্ষুনি ডাক্তার আনছি। তুমি একটুখানি ওয়েট করো। কি হয়েছে ডাক্তারবাবু? এই প্রেশারটা প্রচুর বেড়ে গেছে। প্রেশারের ওষুধটা টাইম মতো দিচ্ছেন না নাকি? হ্যাঁ, প্রেশারের ওষুধ তো বাবা খায়। বাবা তুমি টাইম মতো খাও না? কি করে খাবে? প্রেসারের ওষুধটাই তো কবে শেষ হয়ে গেছে। মানে? প্রেশারের ওষুধ আনা হয়নি? না, কেউই এনে দেয়নি আর। এই নিন, আমি দিয়ে গেলাম। এবার থেকে টাইম মতো খাওয়াবেন। একটাও মিস করবেন না। মিস করলেই বাড়াবাড়ি হয়ে যাবে। ঠিক আছে ডাক্তারবাবু। মৌমিতা, মৌমিতা, হ্যাঁ, এই তো। সেদিন আমি বাবার প্রেসক্রিপশনটা তোমার কাছে দিয়ে প্রেশারের ওষুধ আনতে বলেছিলাম, সেটা আনা হয়নি কেন? কি হলো? চুপ করে আছো কেন? আমার কথার উত্তর দাও। না, মানে আমি ভুলে গিয়েছিলাম। ভুলে গিয়েছিলে? এত গুরুত্বপূর্ণ কথা ভুলে যাও কি করে? তাও প্রেসক্রিপশন তো আমি তোমার হাতেই দিয়ে গিয়েছিলাম। একদিন নয় মনে ছিল না, দুদিন মনে ছিল না, তা বলে ১ সপ্তাহ ধরে তোমার মনে পড়েনি? তুমি জানো না বাবার প্রেশারের ওষুধ ছাড়া থাকতে পারে না? এ না, এ না মানে ওই এ আমি আ আ আমি কি? আমি কি? নাকি তুমি ইচ্ছা করে এগুলো করছো? না, আমি ইচ্ছা করে কেন করতে যাব? শাট আপ! আমি কয়েকদিন ধরেই তোমাকে লক্ষ্য করছি। তোমার ব্যবহার আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে। আর তাছাড়া প্রায় আমার কানে আসছে তুমি সংসারে ঠিকমতো খরচ করছো না। কারোর দিকে খেয়াল রাখছো না। এমনকি বাবুর টিউশন টিচারকেও তুমি ছাড়িয়ে দিয়েছো। কেন? উত্তর দাও। না, সে তো এমনি ছেড়ে চলে গেছে। আমাকে কিছু বলেনি। এমনি ছেড়ে গেছে? তুমি তার মাইনে কমিয়েছো বলে সে চলে গেছে। এমনকি কাজের মেয়েটাকেও তুমি ছাড়িয়ে দিয়ে মাকে দিয়ে প্রায় কাজ করাচ্ছ। এসব কি শুরু করেছো তুমি? তোমার হাতে সংসারের দায়িত্ব দিয়েছি বলে তুমি যা ইচ্ছা তাই করে যাবে? আর আমি মুখ বুজে সহ্য করব? কি মনে করেছো কি তুমি? না, আমি মাকে দিয়ে কেন কাজ করাবো? মা নিজেই তো। মিথ্যে কথাটা এবার বন্ধ করো মৌমিতা। সব কথা আমার কানে এসেছে। কাজের লোক নিজেই বলেছে আমার কাছে এ কথা। আমি এতদিন কিছু বলিনি। শুধু প্রমাণের অপেক্ষায় ছিলাম। কি চাইছো কি তুমি? তুমি সংসারের খরচের টাকাগুলো নিয়ে কি করছো? গয়না করছো, তাই না? না, গয়না করতে যাব কেন?
মিথ্যে কথাটা এবার বন্ধ করো। কাল আমি আলমারি খুলতেই একটা নতুন সোনার গয়না চোখে পড়লো। তুমি টাকাগুলো দিয়ে এইসব করছো? ছি মৌমিতা ছি! তোমাকে বিশ্বাস করে সংসারের সব দায়িত্ব আমি তুলে দিয়েছিলাম। আর তুমি এইভাবে তার দায়িত্ব পালন করছো? আমার বাবা-মায়ের জীবনের চেয়ে তোমার সোনার গয়নাটা বেশি ইম্পোর্টেন্ট হয়ে গেল? তুমি যে এত নিচ মনের মানুষ তা স্বপ্নেও ভাবতে পারিনি। তুমি এক্ষুনি আমার এ বাড়ি থেকে বেরিয়ে যাও। না বাবা, বাড়ি থেকে বের করে দেওয়ার কথা কেন বলছিস? না হয় একটা ভুল করে ফেলেছে। না মা, হয় ও তোমাদের পা ধরে ক্ষমা চাইবে, নয় এক্ষুনি ও বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমার ভুল হয়ে গেছে বাবা। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দিন। মা, আমাকে ক্ষমা করে দিন। এ ভুল আমি আর কখনো করব না। ঠিক আছে বৌমা, তুমি যে বুঝতে পেরেছ এই অনেক। শোনো, আজ থেকে তোমার হাতে আর কোনো টাকা পয়সা দেব না। আমি আগে যেমন সবটা নিজে সামলাতাম, এখনো আমি সেইভাবেই সামলাবো। কাউকে দায়িত্ব নিতে হবে না।